সো হ্যাভিং এগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের আর একটা ভিডিও। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি তোমাদের অফিস স্টাডিজ অ্যান্ড ড্রিম চিলড্রেন থেকে একটুখানি বুঝে দিয়েছিলাম যে এখানটায় তুমি কেমনভাবে অ্যান্সার্সগুলো অ্যাপ্রোচ করতে পারো যাতে তুমি ম্যাক্সিমাম মার্কস পাও। সো ভিডিওর শুরুতে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, অনেকগুলো প্ল্যানিং অ্যাকচুয়ালি আমি বলবো যেটা তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে একদম কম খাটনিতে তোমার কিন্তু অনেকটা মার্কস আসতে পারে। দেখো, প্রথম প্ল্যানিং হচ্ছে কি যে দেখো তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা থেকে হচ্ছে কি যে পাঁচটা 15 মার্কসের হচ্ছে কি যে কোশ্চেন্স আসবে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে কটা? তিনটে। এই অ্যাটেন্ড করতে হবে কথা তিনটে। সো তুমি হচ্ছে কি যে আমার যে শর্ট সাজেশনস আছে, আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে শর্ট সাজেশনস, এখানটায় দেখবে শর্ট সাজেশনসের মধ্যে আমি বেশি কোশ্চেন্স রাখিনি প্রত্যেকটা পোর্শনস থেকে, 5 মার্কসেরও কম কোশ্চেন্স রেখেছি অ্যান্ড হচ্ছে কি তোমাদের 15 মার্কসেরও কোশ্চেন্স দেখবে কম কোশ্চেন্স রেখেছি। সো তুমি ওই শর্ট সাজেশনস থেকে যে কোনো তিনটে প্রোজ, তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটে প্রোজের সবকটা কোশ্চেন্স খুব ভালো করে করবে অ্যান্ড যে কোনো একটা 4 নম্বর প্রোজ থেকে তুমি হচ্ছে কি যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করবে। তাহলে তোমার না আর হচ্ছে কি মক টেস্ট ফলো করতে হবে, না হচ্ছে কি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে, তোমার কিন্তু মার্কস অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে? সো ওটা একটা প্ল্যানিং। আর একটা জিনিস যেটা করতে পারো সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো, সেটা আমি সবকটা প্রোজ থেকেই বলবো এক এক করে। তো একটুখানি তোমাদের প্রথম আগের দিন যেহেতু আমি তোমাদের ড্রিম চিলড্রেন থেকে বলে দিয়েছি, এবার একটুখানি একদম পুরো সামারাইজ করে পরপর বলে দিতে চাই। ঠিক আছে? প্রথমে আমি ড্রিম চিলড্রেন থেকে আসি। এখান থেকে দেখো, এখানটায় প্রথম কোশ্চেন্স আমি কি রেখেছিলাম সেটা হচ্ছে কি যে চার্লস ল্যাম্পস এর লিরিক্যাল যে প্রোজ স্টাইল ড্রিম চিলড্রেনের মধ্যে রিফ্লেক্ট হয়েছে সেটা। সো এই কোশ্চেন্সটা অ্যান্ড প্রোজ স্টাইল মানে কি, কোনো একটা রাইটারের প্রোজ স্টাইলস মানে হচ্ছে কি যে তিনি কেমনভাবে লেখেন, কোন কোন এলিমেন্টসগুলো হচ্ছে কি তার রাইটিংসের মধ্যে রাখেন। সো এই যে আরেকটা কোশ্চেন্স আমি এখানটায় রেখেছিলাম যে ডিসকাস ড্রিম চিলড্রেন রেফারি অ্যাজ এ পার্সোনাল এসে, বা এই কোশ্চেন্সটা ঘুরিয়ে আসতে পারে এই কোশ্চেন্সটার মতো যে রাইট এ শর্ট নোটস চার্লস ল্যাম্প অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসাইস্ট উইথ রেফারেন্স টু দ্য ড্রিম চিলড্রেন। সো তাহলে এই যে প্রোজ স্টাইলের মধ্যে তুমি যদি হচ্ছে কি যে রোম্যান্টিক এলিমেন্টসগুলো, যে যে এলিমেন্টসগুলো ড্রিম চিলড্রেনের মধ্যে লেখা হয়েছে দেন সেগুলো যদি মেনশানস করে দাও, কী কী অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে দেন সেগুলো যদি মেনশানস করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। অবভিয়াসলি একটা সামারি দিতে হবে। তাহলে হচ্ছে কি তোমার প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে অ্যান্সার্সের মধ্যে, তারপর হচ্ছে কি সামারি থাকবে, দেন তারপরে তুমি এই রোম্যান্টিক এলিমেন্টসগুলো তারপর রাখতে পারো, তারপর হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো রাখতে পারো, দেন তারপর একটা অ্যানালাইসিস, ছোটো করে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে একটা কনক্লুশন দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার এই কোশ্চেন্সটা হয়ে যাবে, এই কোশ্চেন্সটা হয়ে যাবে অ্যান্ড হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা হয়ে যাবে। তাহলে 1 2 3 হয়ে যাচ্ছে। এবার দেখো টাইটেল অ্যাকচুয়ালি কি মেনশনস করতে হয়, টাইটেলে ওভারঅল সামারিটা মেনশনস করতে হয়। এবার তোমার সামারিটা তোমার অলরেডি তিনটে কোশ্চেন যেটা তুমি করে নিয়েছো দেন সেটার মধ্যে সামারিটাও ডিসকাস করা রয়েছে, প্লাস হচ্ছে কি তোমার চার্লস ল্যাম্পের এই ড্রিম চিলড্রেনের পোস্পেক্টিভে রোমান্টিক এলিমেন্টসগুলো ডিসকাস করা রয়েছে, প্লাস হচ্ছে কি তোমার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো ডিসকাস করা রয়েছে। এবার তুমি যদি আর একটা প্যারা করে যদি হিউম্যান অ্যান্ড প্যাথোসের যে এলিমেন্টসগুলো ড্রিম চিলড্রেন ইউজ করা হয়েছে সেটা যদি অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমার একটা কম্প্যাক্ট অ্যান্সার্স হবে। তুমি যদি এখান থেকে একটা কোশ্চেন করো তাহলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? এইবার কেউ যদি নর্মালি কোনো একটা কোশ্চেন্স, ধরো আমি এই কোশ্চেন্সটার কথা বললাম, এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসের কোশ্চেন্সটা সেটা করে গেল, অ্যান্ড সেই অ্যান্সারটার মধ্যে আসলে কী থাকবে, প্রথমে ইন্ট্রোডাকশনস থাকবে, তারপর হচ্ছে কি সামারি থাকবে, দেন তারপর হচ্ছে কি যে ওই ড্রিম চিলড্রেনের মধ্যে কী কী অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইউজ করা যায় সেগুলো থাকবে, একটা ছোটো অ্যানালাইসিস থাকবে, দেন একটা কনক্লুশনস থাকবে। ওকে, এটা থাকবে। এবার যদি কেউ এটা মুখস্থ করে গেল অ্যান্ড যদি এটা পড়লো বা এটা বা হচ্ছে কি যে এটা পড়লো, তাহলে কিন্তু তার অ্যান্সারটা লিখলে কিন্তু মার্কস কম পাবে, 15তে তুমি হচ্ছে কি যে 5 পাবে ফার্স্ট কথা, যদি সমস্ত এলিমেন্টসগুলো না থাকে। এই কোশ্চেন্সটার এলিমেন্টস কিন্তু আলাদা, এই কোশ্চেন্সটার মধ্যে অবভিয়াসলি তোমাকে ইন্ট্রোডাকশনস, সামারি, তারপর হচ্ছে কি যে রোম্যান্টিক এলিমেন্টসগুলো রাখতে হবে। ঠিক আছে? তারপরে কিন্তু তোমার ওই কোশ্চেন্সটার ফুলফিল হবে। আদারওয়াইজ তুমি যদি শুধু এই কোশ্চেন্সটা পড়ে যাও অ্যান্ড হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কোশ্চেন্সটা আসলো, দেন তুমি যদি ওই কোশ্চেন্সের পার্সপেক্টিভ লেখো তাও কিন্তু হবে না। সো তোমার অ্যান্সারটা এমনভাবে তুমি প্রিপেয়ার করবে, দরকার পড়লে আর একটা কাজ করতে পারো, যে প্ল্যানিংটার কথা আমি তোমাকে বলছিলাম। কি করবে, তুমি একটা খাতা নেবে, দেন খাতা নেওয়ার পরে তোমার তো বিভিন্ন জায়গা থেকে নর্মালি স্যারের কাছ থেকে নোটস নিয়েছো, দেখবি সমস্ত স্যার অ্যাকচুয়ালি হচ্ছে কি তাদের নোটসের মধ্যে সমস্ত এলিমেন্টসগুলো অ্যাড করেছে, তুমি দেখলেও বুঝতে পারবে যে অ্যান্সার্সের মধ্যে কী কী এলিমেন্টস অ্যাড করা রয়েছে। সো তুমি কি করবে, একটা খাতা নেবে, দেন সেখানটায় দেখবে যে নোটসের মধ্যে তোমার হচ্ছে কি যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্টস রয়েছে, তারপরে একটা সামারি ডিসকাস করা রয়েছে। সো যদি তুমি এই
এই অ্যান্সারটা দেখো, তুমি ধরো এই অ্যান্সারটার পার্সপেক্টিভে তুমি নিজে একটা খাতায় অ্যান্সারটা তুমি নিজে বানিয়ে নিচ্ছ। তাহলে প্রথমে হচ্ছে কি ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে কি যে একটা তোমার ওভারঅল প্যাসেজের যে সামিটা সেটা থাকবে, দেন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস থাকবে। এবার কি করবে তুমি আরেকটা সাইড পেজের মধ্যে শুধু জাস্ট নর্মালি এরকম হেডিং করে রাখবে যে রোম্যান্টিক এসেস্ট বা রোম্যান্টিক এলিমেন্টসগুলো, একটা প্যাসেজ লিখে রাখলে বেশি খুব বড় প্যাসেজ হবে না। দেন তারপরে হচ্ছে কি যে একটা প্যাসেজ করবে সে হচ্ছে কি হিউম্যান অ্যান্ড প্যাথোজের যে এলিমেন্টসগুলো সেগুলো ড্রিম চিলড্রেনে ইউজ করা হচ্ছে সেটা, তা দুটো প্যাসেজ করে নিলে। ঠিক আছে, তো এই দুটো প্যাসেজ তুমি যদি করে নাও তাহলে হচ্ছে কি তোমার এখানটায় ড্রিম চিলড্রেনের প্যাসেজ অলরেডি একটা রয়েছে। তাহলে তুমি হচ্ছে কি পরের সাইডের খাতায় দুটো প্যাসেজ হচ্ছে কি একটুখানি ছোটো করে বানিয়ে নেবে, একটা একটা প্যাসেজ কত বড় বড় হবে, এত বড় বড় হবে। তাহলে হচ্ছে কি তোমার একটা তাহলে কম্প্যাক্ট একটা অ্যান্সার্স হবে। যদি এই কোশ্চেনটা ধরো দিয়ে দিল, তুমি ধরো নর্মালি প্রথমে একটা কোশ্চেন তুমি হচ্ছে কি যে এই কোশ্চেনটা পড়ে গেছো, ঠিক আছে, ধরো এই কোশ্চেনটা তুমি পড়ে গেছো, দেন সেখানটায় কি ছিল, ইন্ট্রোডাকশন ছিল, সামারি ছিল, অ্যান্ড হচ্ছে কি যে ড্রিম চিলড্রেনের পার্সপেক্টিভে যে যে বায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইউজ করা হয়েছে দেন সেগুলো ছিল, দেন একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস ছিল, দেন তারপর হচ্ছে কি একটা কনক্লুশনস ছিল। যদি এই কোশ্চেন্সটা না আসে, যদি হচ্ছে কি তোমাদের এই কোশ্চেন্সটা আসে বা এই কোশ্চেন্সটা আসে, এটা তো একই কোশ্চেন্স যে পার্সোনাল এসে হিসেবে বা হচ্ছে কি রোম্যান্টিক এসে হিসেবে ড্রিম চিলড্রেনের পার্সপেক্টিভে রোম্যান্টিক এলিমেন্টসগুলো, যদি এই কোশ্চেন্সটা আসে তাহলে তখন তুমি ওই যে অটোবায়োগ্রাফিক্যালের যে এলিমেন্টসগুলো সেগুলো জাস্ট ওই প্যাসেজটা বাদ দিয়ে দেবে, দেন এই খাতায় তুমি যেটা লিখে রেখেছো সেটা লিখে দেবে, হয়ে গেল। নেক্সট হচ্ছে কি তোমার ধরো এই কোশ্চেন্সটাও আসলো না আর এই কোশ্চেন্সটা বা এই কোশ্চেন্সটা আসলো না, তোমার হচ্ছে কি যে হিউম্যান অ্যান্ড প্যাথোজের এই কোশ্চেন্সটা আসলো, তাহলে কি করবে তোমাকে জাস্ট ওই প্যাসেজটার পার্সপেক্টিভে ধরো ড্রিম চিলড্রেনের প্যাসেজ তুমি ভালো করে পড়ে গেছো, তার ড্রিম চিলড্রেনের এলিমেন্টের যে প্যাসেজটা সেটা জাস্ট বাদ দিয়ে দেবে, দেন হিউম্যান অ্যান্ড প্যাথোসের যে পোর্শনটা সেটা অ্যাড করে দেবে। তাহলে এইভাবে করে তোমার কিন্তু কম খাটনি হবে, তোমার অলরেডি হচ্ছে কি যে ইন্ট্রোডাকশন, সামারি পোর্শনস অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস পোর্শনটা তোমার মুখস্থ থাকবে, প্লাস কনক্লুশনটা মুখস্থ থাকবে। জাস্ট শুধু এই প্যাসেজটা জাস্ট চেঞ্জ করবে, যে যেমনভাবে কোশ্চেন আসবে তেমনভাবে। এবার যদি কেউ জাস্ট নর্মালি এই কোশ্চেনটা করে গেল আর যে কোনো একটা কোশ্চেন আসলো মুখস্থ করে দিল, বা আমি তোমাদের হয়তো যখন আমি মক টেস্ট পোস্ট করবো তাহলে ধরো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা হচ্ছে কম্বাইন করে রাখলাম, ঠিক আছে, তুমি অবভিয়াসলি 100% কমন পাবে, কেন এই কোশ্চেন্সগুলোর মধ্যে আসবে সমস্ত কটা কোশ্চেন্স। এবার তুমি ভাববে যে 100% কমন পেয়েছি, বাট নর্মালি রেজাল্ট যখন দেবে তখন মার্কস কোথায় গেল সেটা বুঝতে পারবে না, বুঝে গেল। এবার তুমি যদি এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে নাও তাহলে তুমি দেখবে নোটসের মধ্যে তোমার এই সমস্ত পোর্শনসের জন্য, এই পোর্শনসের জন্য, বা তুমি যখন সামারি মেনশনস করবে অবভিয়াসলি সামারির একটা এন্ডিং থাকবে, তাহলে এই পোর্শনসের জন্য তোমার কভার হয়ে যাবে। এটাও কিন্তু দেখবে নোটসের মধ্যে এটা কিন্তু তোমার স্যার মেনশনস করে দিয়েছে, এটাও কিন্তু তোমার কভার হয়ে যাবে, জাস্ট বুঝে ওই একটুখানি ছোট প্যাসেজ পাস ফার্স্টের জন্য সেপারেটলি লিখে দেবে, বোঝা গেছে। জাস্ট তোমার কিন্তু এই কোশ্চেন্সগুলো করা হয়ে যাবে, যদি একটু বুদ্ধি করে জাস্ট পড়ে নাও, শুধু একটুখানি খাতায় আইডেন্টিফাই করে রাখতে হবে যে আমার অ্যান্সার্সের মধ্যে এই পোর্শনটার জন্য এইটুকু প্যাসেজে এইটুকু লেখা রয়েছে, জাস্ট এইটুকু জাস্ট মনে রাখতে হবে। এই কোশ্চেন্সটা আসলে তুমি জাস্ট ওই প্যাসেজটা তুলে এখানটা লিখে দেবে, হয়ে গেল। অ্যান্ড আমি তোমাদের এখানে বলেওছিলাম যে কী কী প্যাসেজ অ্যাকচুয়ালি অ্যাড করতে হয় কোনো একটা অ্যান্সার্সের মধ্যে। নেক্সট এবার আসে হচ্ছে কি অফিস স্টাডিজ থেকে। অফিস স্টাডিজ থেকে আমি বেশি কোশ্চেন্স রাখিনি, আমি শর্ট সাজেশনের মধ্যে আমি তোমাদের দেখাই। অফিস স্টাডিজ থেকে আমি তোমাদের হচ্ছে কি যে টোটাল দুটো কোশ্চেন্স রেখেছিলাম, ঠিক আছে, অ্যান্ড তারপর হচ্ছে কি বিভিন্ন লাইন তুলে কোশ্চেন দেন সেগুলো রেখে দিয়েছিলাম। যারা শুধু তিনটে কোশ্চেন্স করতে চাইছো, তিনটে প্যাসেজ বা প্রোজ পড়তে চাইছো, তোমরা জাস্ট শর্ট সাজেশনস থেকে যে কোনো তিনটে প্রোজের সমস্ত কোশ্চেন্সগুলো করে নাও, অ্যান্ড 4 নম্বর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করে নাও, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সো এখান থেকে তুমি হচ্ছে কি যে কী করতে পারো, তুমি হচ্ছে কি যে জাস্ট নর্মালি এই কোশ্চেন্সটা খুব ভালো করে যাও, তাহলে হচ্ছে কি যত রকমের লাইন তুলে কোশ্চেন আসুক না কেন, এই যে একটা লাইন তুলে কোশ্চেন, সে একটা লাইন তুলে কোশ্চেন, সে একটা লাইন তুলে কোশ্চেন, সে একটা লাইন তুলে কোশ্চেন, একটা লাইন তুলে কোশ্চেন, এখানটায় যত রকমের হচ্ছে কি যে লাইন তুলে কোশ্চেন আসে, এই কোশ্চেন্সটার মধ্যে হচ্ছে কি সমস্ত কিছু কভার হয়ে যাবে। তার কারণ আমি তোমাদের বলছি, কেননা হচ্ছে কি তোমার অফিস স্টাডিজের মধ্যে কোনো ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স নেই, কোনো রকম বায়াসড বা কিছু রকম নেই, সেখানটায় ওভারঅল একটা প্যাসেজের নর্মালি ডিসকাস করা হয়েছে যে কীভাবে নর্মালি বুক হেল্পস করে, কীভাবে মানে বুকের যে ক্যারেক্টারিস্টিক সেইগুলো ভালো কি খারাপ, পড়লে কেমন হবে বা কিছু, সেইগুলো ডিসকাস করা হয়েছে অফিস স্টাডিজের মধ্যে, সেখানটা কোনো ক্যারেক্টার নেই। তাহলে যদি তুমি যদি এই যে বেকনের যে স্টাইলটা যদি তুমি অ্যানালাইসিস করো, অবভিয়াসলি তোমাকে ইন্ট্রোডাকশন অ্যান্ড সামারি দিতে হবে, তো সামারির মধ্যে সমস্ত পোর্শনসে কিন্তু এগুলো পড়বে যেগুলো এখানটায় রয়েছে। অ্যান্ড এই কোশ্চেন্সটা আর এই কোশ্চেন্সটা কিন্তু সেম, তুমি যদি একটা কোশ্চেন্স মুখস্থ করো তাহলে কিন্তু হয়ে যাবে, অ্যান্ড এইখানটায় সমস্ত লাইন তুলে কোশ্চেন্স হচ্ছে কি যে তোমার ওখানটায় চলে আসবে। এবার হচ্ছে কি যে কেউ যদি মনে করো দাদা এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো না, বা আমার যে অ্যান্সারটা মুখস্থ করা হয়েছে সেখানটা আইডেন্টিফাই করতে পারছি না আমি, যে এই লাইনটার জন্য কোন প্যাসেজটা লেখা রয়েছে, বা তোমাকে তো 5 মার্কের জন্য জাস্ট নর্মালি বেশি না এতটুকু লিখলে হয়ে যায়। এবার অ্যান্সার্সের মধ্যে এই প্যাসেজটা কতটুকু লেখা রয়েছে বা এই প্যাসেজটা কতটুকু লেখা রয়েছে বুঝতে পারছি না, তো সেটার জন্য আমি তোমাদের বলি এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, নেক্সট হচ্ছে কি এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট নর্মালি যদি সেপারেটলি করতে চাও, অ্যান্ড এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, যদি সেপারেটলি করতে চাও করে নিও, আদারওয়াইজ হচ্ছে কি তুমি কম্বাইন করে নিতে পারো, ওই অ্যান্সারটা করলে কিন্তু হয়ে যাবে একটা কোশ্চেন।
এবার আমি শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে আসি। শুটিং অ্যান্ড এলিফেন্টের এখানেও কিন্তু সেম জিনিস একটা বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে কি, দেখো টাইটেলটা তো নর্মালি হচ্ছে কি যে এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের। ইম্পেরিয়ালিজমের কোশ্চেন্সটা বিশাল ইম্পর্টেন্ট, ধরে রাখতে পারো এই কোশ্চেন্সটা তোমাদের হচ্ছে কি যে দিচ্ছে। তোমাদের না হয় জেনারেলতে না তো এমডিসিতে দেবেই দেবে, ঠিক আছে, তোমাদের দেওয়ার চান্স অত্যন্ত প্রবল ইম্পেরিয়ালিজমের যে ব্যাপারটা। এবার দেখো যখন ইম্পেরিয়ালিজম তুমি হচ্ছে কি ডিসকাস করবে, অবভিয়াসলি সেখানটায় সামারি থাকবে। তো একটা টাইটেলের মধ্যে কি থাকে, সামারি থাকে, অ্যান্ড তারপরে ছোট করে লাস্টে লিখতে হয়, সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। দেন তাহলে তুমি যদি এই কোশ্চেন্সটা তাহলে কিন্তু একই কোশ্চেন্স হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানটা একটা কোশ্চেন্স দিয়েছে আমি যে ডিসকাস দ্য এপিসোড অফ দ্য শুটিং অ্যান্ড এলিফেন্ট, যে শুটিং অ্যান্ড এলিফেন্টের মধ্যে যে এপিসোডটা রয়েছে এলিফেন্ট কিলিং এর যে ব্যাপারটা, দেন সেটা হচ্ছে ডিসকাস করতে। তো তুমি যখন সামারি ডিসকাস করবে এখানটায়, তাহলে অবভিয়াসলি এই পোর্শনটাও থাকবে। তাহলে হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা তুমি যদি ভালোভাবে করে নাও, তাহলে এই কোশ্চেন্সটা তোমার কভার হয়ে যাচ্ছে, এই কোশ্চেন্সটা কভার হয়ে যাচ্ছে, বোঝা গেছে। এবার যে নর্মালি যে প্রোজ স্টাইলটা, এটা ইম্পর্টেন্ট নয়, ওটা না করলেও চলবে। এখানটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কিছু এটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমি সবাইকেই বলবো, তুমি তো এখানটায় নর্মালি একটা কোশ্চেন্স করলে বাকি তিনটে কোশ্চেন্স কভার হয়ে যাচ্ছে। তো আমি তোমাকে বলবো যে নর্মালি যে সিম্বলের যে ব্যাপারটা, এটা তুমি না একটুখানি সেপারেটলি ভালোভাবে করে নাও, কেন সিম্বলের কোশ্চেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের হয় 5 মার্কসের দেবে, না হয় হচ্ছে কিন্তু 15 মার্কসের জন্য দেবে সিম্বলের কোশ্চেন্সটা। আমি তোমাদের শর্ট সাজেশনসের মধ্যে একটা কোশ্চেন্স রেখে দিয়েছিলাম, দেখো এই এখান থেকে শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে। এখানটায় কিন্তু এই যে সিম্বল অ্যান্ড অ্যালেগরির ব্যাপারটা, এই জায়গাটায় হচ্ছে কি তোমার কোশ্চেনটা ঘুরে আসতে পারে, যে হোয়াট ডাজ দ্য এলিফেন্ট সিম্বলাইজ যে ব্যাপারটা। সো তুমি কিন্তু নর্মালি এই কোশ্চেন্সটা অ্যান্ড এই কোশ্চেন্সটা কম্বাইন করে একটা কোশ্চেন্স লিখলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ তুমি বুঝতেই পারছো যে এই কোশ্চেন্সটা অবভিয়াসলি তোমাদের হচ্ছে কি সামারি ডিসকাস করতে হবে। তো শুটিংয়ের এপিসোড যে শুটিং অ্যান্ড এলিফেন্টের যে এপিসোডের পোর্শনসটা, সেটা কিন্তু ওই সামারির মধ্যেই কভার হয়ে যাবে। অ্যান্ড টাইটেলটা হচ্ছে কি এই দুটোকে কম্বাইন করে লিখতে হয়, তাহলে এই কোশ্চেন্সটা করলে তোমাদের হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সিম্বলের যে ব্যাপারটা, সিম্বলে কিন্তু আলাদা তোমাদের একটা প্যাসেজ বানিয়ে নিতে হবে। সেম জিনিস সমস্ত কিছু তুমি লিখতে পারো, ধরো এখানটায় যে অ্যান্সারটা তুমি বানিয়েছো, সেম জিনিস তুমি এই সিম্বলের পোর্শনটা অ্যাড করতে পারো। বাট তোমাকে একটা সেপারেটলি প্যাসেজ রাখতে হবে যে শুটিং অ্যান্ড এলিফেন্টের মধ্যে কী কী সিম্বল অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, দেন সেগুলো, বোঝা গেছে। তাহলে তোমার এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন্স অ্যান্ড একটা প্যাসেজ করলে কিন্তু সমস্ত রকম 5 মার্কসের কোশ্চেন্স হচ্ছে কভার হয়ে যাচ্ছে। বাট তোমার যে লাইন থেকে কোশ্চেন্স আসবে, দেন সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার অ্যান্সার্সের মধ্যে কোন কোন পোর্শনে এই লাইন থেকে কোশ্চেন্সগুলো এক্সপ্লেন করা রয়েছে। দেন সেটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার কিন্তু অসুবিধা হবে না। তাড়াতাড়ি বলছি তার কারণ সমস্ত পোর্শনসে বোঝাতে হবে। যাই হোক, এবার হচ্ছে কি আমরা আসি অ্যারাবি থেকে। এখানে দেখো প্রথমের যে কোশ্চেন্সটা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট অ্যারাবি থেকে, বিশাল ইম্পর্টেন্ট। এবার দেখো যখন অ্যাডোলেসেন্স এক্সপিরিয়েন্স যখন তুমি এক্সপ্লেন করবে, অবভিয়াসলি তোমার ওদের মধ্যে সামারি থাকতে হবে। তো যখন সামারি থাকবে, টাইটেলের মধ্যে আমরা কি ডিসকাস করি, সামারিটা ডিসকাস করি, তাই না। দেন লাস্টে কি সোর্স টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। দেন তাহলে কিন্তু এই কোশ্চেনটা কম্বাইন হয়ে যাচ্ছে, তোমাকে আর সেপারেটলি করতে হচ্ছে না। এটা কিন্তু তোমাদের 15 মার্কসের আসতে পারে, এটা কিন্তু 5 মার্কসের আসতে পারে। তাহলে এই কোশ্চেনটা যদি কম্বাইন করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে তোমার। এবার এখানটায় হচ্ছে কি যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি যে সিম্বলের যে ব্যাপারটা, এটা কিন্তু সিম্বলের পোর্শনের জন্য তোমাকে আলাদাভাবে একটা প্যাসেজ তৈরি করতে হবে এই কোশ্চেন্সটা করার পরেও। কেন এখানটায় তুমি সামারিটা ডিসকাস করলে, দেন তারপরে ইন্ট্রোডাকশনস প্লাস হচ্ছে কি যে টোটাল ওভারঅল সামারি, তারপরে অ্যাডোলেসেন্সের পোর্শন তুমি যদি একটা টপিক লিখতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেন তাহলে এটা কম্বাইন এখানটা হয়ে যাচ্ছে। বাট সিম্বলের পোর্শনসের জন্য তুমি আলাদা একটা প্যাসেজ বানিয়ে নেবে, সিম্বলের পোর্শনের জন্য কী কী সিম্বলিজম ইউজ করা হয়েছে অ্যারাবিতে, তাহলে কিন্তু ওখানটায় কভার হয়ে যাবে তোমার। তাহলে হয়ে গেল মোটামুটি এখানটায় তোমার এই যে এই এই কোশ্চেনটা কম্বাইন করে হয়ে যাচ্ছে। প্লাস এখানটার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কিছু এটা, বোঝা গেছে। এবারে যে থিমের পোর্শনটার জন্য, থিম হচ্ছে কি তোমার সিম্বলিজমের ওখানটায় কিন্তু কভার হয়ে যায় অ্যাকচুয়ালি। সো তুমি যদি থিমটা আলাদাভাবে করতে চাও, তাহলে করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে এই দুটো কোশ্চেন কম্বাইন করে নিলে, আর একটা হচ্ছে কি একটা সেপারেট প্যাসেজ তুমি বানিয়ে নিলে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আর মোটামুটি কিছু করতে হচ্ছে না। এবার আসি আমি আর লাইন তুলে যে কোশ্চেন্সগুলো নর্মাল এখানটা আসতে পারে, সেগুলো দেখে নিই যে কোন কোন জায়গায় লাইন তুলে কোশ্চেন্স দিতে পারে। এবারে টেম্পোরারি ম্যাটার অ্যান্ড আর একটা জিনিস তোমাদের আমি বলি, এখানটায় এই কোশ্চেন্সটা না একটা ঘুরে আসতে পারে। সেটা হচ্ছে কি তোমার যে অ্যারাবি ইজ অফেন সিন অ্যাজ এ কামিং অফ এজ স্টোরি। ঠিক আছে, কি বললাম খাতা একটু লিখে নাও, যে অ্যারাবি ইজ অফেন সিন অ্যাজ এ কামিং অফ এজ স্টোরি। এই কোশ্চেনটা কিন্তু এটা ঘুরে আসতে পারে। তো তোমাকে কিন্তু কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে, সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু নর্মালি এই ধরো মুখস্থ করে গেলে কোশ্চেনটা ঘুরে আসলে তুমি কিন্তু লিখতে পারবে না। সো কভার হয়ে গেল। এবার হচ্ছে কি আমরা আসি টেম্পোরারি ম্যাটার থেকে। অ্যান্ড আমি না তোমাদের হচ্ছে কি আরেকটুখানি তোমাদের গ্রুপে যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা অ্যানালিসিস করে দেবো ওখানে, যে আর কী কীভাবে অ্যাকচুয়ালি লাইন তোলার কোশ্চেন আসতে পারে। অলরেডি আমি সমস্ত কিছু কভার করে দিয়েছি, বাট আরেকটুখানি বলে দেবো তোমাদের যে কীভাবে নর্মালি করতে পারে। এবার আমি তোমাদের আসি টেম্পোরারি ম্যাটার থেকে। টেম্পোরারি ম্যাটার হচ্ছে কি যে টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট টাইটেলটা। টাইটেলের পরে তোমাদের দেখো শর্ট সাজেশনসের মধ্যে আমি আর একটা কোশ্চেন সেখানটা রেখেছিলাম টেম্পোরারি ম্যাটার থেকে, সেটা হচ্ছে কি টাইটেলটা, দুটো ক্যারেক্টার রেখেছিলাম, অ্যান্ড হচ্ছে কি লাস্টে একটা রেখেছিলাম যে এন্ডিংয়ের পোর্শনসটা।
সো তুমি জাস্ট নর্মালি হচ্ছে এখানটায় অনেকগুলো লাইন তুলে কোশ্চেন্স আসতে পারে। তো লাইন তুলে কোশ্চেন্সগুলো একটুখানি দেখে নিই, আমি তোমাদের গ্রুপে বুঝিয়ে দেবো যে কোন কোন লাইন তুলে হচ্ছে কিছু কোশ্চেন্স আসতে পারে, ঠিক আছে? বাট তুমি এখানটায় টেম্পোরারি ম্যাটার থেকে টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট, হয় 5 মার্কসে না তো 15 মার্কসে তোমাদের আসছে। অ্যান্ড বাট এন্ডিং এর পোর্শনটা কিন্তু আসবে। আর একটা জিনিস বলি তোমাদের, এই যে এন্ডিং অ্যান্ড টাইটেলের পোর্শনটা, যখন তুমি টাইটেল এক্সপ্লেন করবে তখন অবভিয়াসলি টেম্পোরারি ম্যাটারের যে সামারি যেটা ডিসকাস করবে, তো সামারি ডিসকাস করলে অবভিয়াসলি তোমার ওখানটায় এন্ডিংটা থাকবে। সো এন্ডিং থাকা মানে তোমার কিন্তু এটাই কোশ্চেন্সটা করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এন্ডিং আর টাইটেল কিন্তু একই কোশ্চেন্স। এবার তুমি যদি এই দুটো কোশ্চেন্স, দুটো ক্যারেক্টার যদি কম্বাইন করে করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার যদি কম্বাইন করে না পড়তে পারো তাহলে কিন্তু সেপারেটলি করে নিও, কারণ দুটো ক্যারেক্টার কিন্তু আসতে পারে। অ্যান্ড ওভারঅল ওপরের যে স্টোরিগুলো রয়েছে দেন তার মধ্যে কিন্তু এখানটায় দুটো ক্যারেক্টার হাইলাইট করা মানে করা রয়েছে যেগুলো কিন্তু আসতে পারে। এবার প্রথমে যে জিনিসটা আমি তোমাদের বললাম যেটা করতে পারো সেটা কি করবে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে কি যে তুমি তুমি দেখলে যে টেম্পোরারি ম্যাটারের ওই পোর্শনটা একটু করে টাইটেল করতে হচ্ছে, তাহলে তুমি হচ্ছে কি যে এই কোশ্চেন্স এই প্রোজ আর এই প্রোজটা ভালোভাবে করে নিলে সবকটা কোশ্চেন যেগুলো শর্ট সাজেশনের মধ্যে এক্সপ্লেন করা রয়েছে, দেন শুটিং এর এলিফেন্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা করে নিলে, তাহলে তোমার না শর্ট সাজেশন ফলো করতে হবে, না কোনো মক টেস্ট ফলো করতে হবে, না কোনো সাজেশন ফলো করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কি বললাম, এই তিনটে প্রোজ থেকে শর্ট সাজেশনের মধ্যে যেগুলো 5 মার্কসের বা যেগুলো 50 মার্কসের কোশ্চেন্স আমি বলেছি সেগুলো কভার করে নেবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে কি যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলা হয়েছে সেটা কভার করে নেবে, তাহলে কোনো কিছু ফলো করতে হবে না। আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে একটুখানি কমেন্ট করে জানিও, আমি তোমাদের আজকের মধ্যে মক টেস্ট পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ।